গর্ভাবস্থায় চুলকানির সমস্যা বেশি বা কম, এটা আসলে কিসের লক্ষণ? ছেলে নাকি মেয়ে? ছেলে হলে বেশি চুলকায় নাকি মেয়ে হলে বেশি চুলকায়? কোন কোন বাচ্চা হলে চুলকানির পরিমাণটা কম থাকে না বেশি থাকে? এই যে বিষয়টাই আজকে ক্লিয়ার করব আপনাদের মাঝে। আমার ছেলের বেলায় কি এই চুলকানি ছিল কিনা, এটাই কিন্তু আজকে ক্লিয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তারপর আপনারা কমেন্টস করবেন। আসলে আমি কি বলতে চাচ্ছি বা কি বলি, এই বিষয়টা আগে শুনবেন, তারপর আপনারা কমেন্টস করবেন। অনেকেই আছে দেখা যায় কিছু কিছু ওয়ার্ড শুনে পুরাটা না শুনে কমেন্টস করে থাকে। আসলে এটা ঠিক না, পুরোটা শুনতে হবে আসলে আমি কি বলতেছি বা কি বলতে চাচ্ছি, তারপর কিন্তু আপনাদের কমেন্টস করতে হবে। যাই হোক, আসলে মূলত প্রথমত বলি যে এই চুলকানির দ্বারা যে জেন্ডারের মানে যে কি জেন্ডার হবে, এটা মানে কতটুকু সত্য, তারপর আমি বলবো যে আমার ছেলের বেলায় বা মেয়ের বেলায় এই সমস্যাটা ছিল কিনা। তো শুরুতে আমি ওইটা বলি। তো বিশেষ করে আমার জানা মতে প্রেগন্যান্সি অবস্থায় শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ধরেন কিছু কিছু মানুষের বা কিছু কিছু মায়েদের যে কোনো সমস্যা কোনোদিনও ছিল না, সে সমস্যাটাও ধরা পড়ে। যেমন উদাহরণস্বরূপ আমার এই ছেলেবাবুর সময় কিন্তু থাইরয়েডের সমস্যা ধরা পড়ছিল। তো এরকমের কিন্তু অনেকেই দেখা যায় ডায়াবেটিসের সমস্যা ধরা পড়ে, বিভিন্ন ধরনের সমস্যা ধরা পড়ে থাকে। তো বিশেষ করে সেম চুলকানিটাও কিন্তু এমন দেখা যায় অনেকের কখনো চুলকানি ছিল না, কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় চুলকানি শুরু হয় বা চুলকানি হয়ে থাকে। সাধারণত আমি বলি আহ ৪ ৪ মাস থেকে শুরু করে ৪ মাস মানে প্রেগন্যান্সির বয়স, গর্ভাবস্থায় ৪ মাস থেকে শুরু করে আপনার শরীরের বিভিন্ন জায়গায় ফাটা শুরু করে। যেমন আপনি দেখা যায় মোটা হয়ে যেতে পারেন, আপনার পেট বাড়বে, সেজন্য আপনার পেটের চামড়া ফাটবে। সেজন্য কিন্তু ওই ফাটা জায়গা কিন্তু চুলকানোটা একদমই স্বাভাবিক। আর এটা কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়েদের জন্যই কিন্তু হয়ে থাকে। তো ১ম প্রেগন্যান্সিতে দেখা যায় এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো শুরুতে আপনার পেটটা ফাটা শুরু করে। ২য় প্রেগন্যান্সিতে তেমন একটা হয় না। তো আমি মনে করি যে গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেম এটাও কিন্তু এক ধরনের সমস্যা, হরমোনের জন্য কিন্তু হয়ে থাকে এই চুলকানিটা। আসলে এই চুলকানি দ্বারা কিন্তু কখনোই বলা যাবে না যে ছেলে নাকি মেয়ে। এটা কিন্তু কখনোই বলা যাবে না, বা আর এটা একদমই একটা মিথ্যা টপিক। তো অনেকেই কিন্তু এই বিষয়টা বলে চুলকানি দ্বারা কি ছেলে মেয়ে বোঝা যায় কিনা। আসলে বোঝা যায় না। এটা কিন্তু আসলে ঠিক না। তো সেজন্য আমি বলছি আপনারা আগে পুরোটা শুনেন। তারপর দেখেন আমি কি বলি। তো আমার ১ম প্রেগন্যান্সিটা আমার মেয়ে ছিল। তো ১ম বারে আমার এরকম মানে চুলকানিটা কিন্তু শুধু পেট চুলকানি না, সারা শরীর অবধি কিন্তু চুলকানির পরিমাণটা ছিল। তারপর দেখা যায় কি থাকে না। আমার ছেলের বেলায় কিন্তু এই চুলকানির পরিমাণটা কিন্তু ছিল। পরে কিন্তু দেখা যায় আর থাকে না। বেশিরভাগ পেটটাই একটু বেশি চুলকায়। আবার দেখবেন গর্ভাবস্থায় আপনার শরীরে বিভিন্ন অস্বস্তি দেখা দেয়, আম অসুস্থতা দেখা দেয়। ঘুম আসে না, শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এজন্য কিন্তু শরীরে অ্যা অস্থিরতা কাজ করে, চুলকানি হয়। এরকম বিভিন্ন ধরনের সমস্যা। এটা একটা সিম্পল বিষয়, কিন্তু এটা দ্বারা আসলে কখনোই ছেলে, মেয়ে বা জেন্ডার নির্ধারণ করা যায় না বা সঠিকভাবে জানা যায় না। আপনাকে সঠিকভাবে জানতে হলে আপনাকে অবশ্যই ভালো কোনো স্থানে আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে তার মাধ্যমে কিন্তু জানতে হবে। দেখেন আমার ছেলের বেলায় কিন্তু চুলকানি ছিল, আর আমার মেয়ের বেলায়ও কিন্তু চুলকানি ছিল। সাধারণত সবসময় পেটটা একটু বেশি পরিমাণে চুলকাইছে, আর আমার পেটটা সাধারণত একটু বেশি পরিমাণে বড় হতো। আমার ২ টা প্রেগন্যান্সিতে আমার পেট অনেকটা বড় ছিল। আ তো যার কারণে আর আমি খুব হেলদি হয়ে যাইতাম। মানে ওজন বাড়তো। তো দেখা যায় মোটা হয়ে গেলেও বিভিন্ন শরীরের অংশ বেড়ে যায়, আর তার জন্য ফাটা হয়। হয়তো কিছু ফাটা চোখে পড়ে, কিছু ফাটা চোখে পড়ে না। তার জন্য চুলকানি হয়ে যায়। আবার দেখা যায় মাঝে মধ্যে আপনার খাবারের জন্য এই চুলকানিটা হয়ে থাকে। আসলে এটা দ্বারা কখনোই এটা নির্ধারণ করা যায় না। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আমি কিন্তু আমার ছেলে মেয়ে হবার একদম নিজের ব্যক্তিগত symptoms গুলো
আরো নিজের কিছু ঘরোয়া মানে ব্লগ তারপর বিভিন্ন কিছু শেয়ার করে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। প্লেলিস্ট আকারে আপনাদের জন্য সবকিছু দেওয়া আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেব এবং কোনো বিষয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে করেন যে ভিডিও থেকে কিছু শিক্ষণীয় আছে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্লিজ, প্লিজ, প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।